কথায় বলে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। বিসিএল এর প্রথম দিন সেঞ্চুরিটা আফিফ হোসেনের নসিবেই ছিল বলতে হবে। সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচ জিততে 2 রান প্রয়োজন ছিল সাউথ জোনের, আর আফিফ হোসেনের সেঞ্চুরিতে দরকার ছিল 4 রান। সুইপ করা বলটা ফিল্ডার বরাবরই গেছিল, কিন্তু হলো মিসফিল্ডিং। এতেই আফিফ পেলেন লিস্টেতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। এমন টান টান উত্তেজনার মুহূর্তে কি চলছিল সেঞ্চুরিয়ানের মাথায়? সেঞ্চুরি করাটা অবশ্যই সবসময় স্পেশাল, আর এরকম একটা টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচে আমার টিমের জন্য রান করতে পারে অবশ্যই খুব ভালো লাগছে। ওই মোমেন্টে মিথুন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমি জাস্ট নর্মালি যেভাবে ব্যাটিং করছিলাম সেভাবে ব্যাটিং করার প্ল্যান ছিল। যদি হয় তো হবে, না হলে কিছু করার নেই, জাস্ট ম্যাচ যাতে জিতে আসতে পারি। অবশ্য শুধুই ভাগ্যে ছিল বলে সেঞ্চুরি পেয়েছেন আফিফ বলা যাবে না তা, বরং এদিন 100 রান প্রাপ্য ছিল তার। 265 রানের টার্গেটে 82 রানে 2 উইকেট হারিয়েছিল সাউথ জোন। 4 নম্বর ব্যাটার হিসেবে পিচে এসে সময় নিয়ে থিতু হয়েছেন আফিফ। কিন্তু সেট হয়েই মডার্ন ডে ক্রিকেটের সাথে তাল মিলিয়ে হাত খুলেছেন এই অলরাউন্ডার। পেসার স্পিনারদের বিপক্ষে সমান তালে রান তুলে সেঞ্চুরি করেছেন 86 বলে। জাতীয় দলের লোয়ার অর্ডারের দায়িত্ব পালন করা আফিফ খেললেন পরিপক্ক একটা ইনিংস, যেখানে উইকেটও ধরেছেন, স্ট্রাইক রেটও ঠিক রেখেছেন। তবে কি জাতীয় দলেও মিডল অর্ডারে খেলতে পারি আমি, এমন কোনো বার্তাই দিলেন? স্টেটমেন্ট দেওয়ার কিছু নেই। আমি আসলে কোনো নিউ প্লেয়ার না, আমি অনেক দিন ধরেই খেলছি। আমি দেখেন ঢাকা লিগে আমি সবসময় এরকম 4-5 ব্যাটিং করি, তো আমার কাছে মনে হয় না স্টেটমেন্টের কিছু আছে। আমি জাস্ট আমার প্রসেসটা ফলো করার চেষ্টা করেছি। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে স্বাভাবিকভাবেই প্লেয়ার অব দ্য ম্যাচের ট্রফি গেছে আফিফের ক্যাবিনেটে। সবশেষ অদম্য টি-20 টুর্নামেন্টে এবং তার আগে বিপিএলেও রানে ছিলেন ধ্রুব। ধারাবাহিকভাবে যেহেতু রান করছেন, জাতীয় দলের কথাও কি ভাবছেন? আমি কখনো সামনে কিছু নিয়ে চিন্তা করতে চাই না, আমি সবসময় প্রেজেন্টে থাকতে চাই। লাস্ট যে টুর্নামেন্টটা গেছে ওখানেও প্রেজেন্টে ছিলাম, এখানেও এই টুর্নামেন্টটা যাতে ভালোভাবে শেষ করতে পারি, তো যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে ইনশাআল্লাহ। আফিফ যতই লুকোতে চাক না কেন নিজের ভাবনা, আলটিমেট লক্ষ্য হিসেবে নিশ্চয়ই জাতীয় দলের কথা তিনি ভাবছেন। মুশফিক রিয়াদরা বিদায় নিয়েছেন, নরবরে অবস্থানে সোহান কিংবা জাকের আলী অনিকরা। মাহিদুল অঙ্কন এখনও পায়ের নিচে মাটি শক্ত করতে পারেননি। তবে আফিফ কেন স্বপ্ন দেখবেন না? আর আফিফকে যে আবার লাল সবুজের ভাবনায় দেখতে চায় ক্রিকেট ভক্তরা, তা প্রকাশ পেয়েছে রাজশাহীর 1003 মানুষের উন্মাদনায়। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে ফয়সাল হাবিব, 71।